দীর্ঘদিনের দাবি পূরণ না হওয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বৃহত্তর আন্দোলনের ডাক দিল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সমিতি। বৃহস্পতিবার আগরতলার স্টুডেন্টস হেলথ হোমে সংগঠনের পক্ষ থেকে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের নেতৃত্বরা জানান, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের বিভিন্ন ন্যায্য দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত হয়ে আসছে। একাধিকবার বিষয়টি সরকারের নজরে আনা হলেও এখনো পর্যন্ত কোনো ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দাবি পূরণ না হলে আগামী মাসে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা। পাশাপাশি সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় ক্ষোভ উগরে দিয়ে দ্রুত সমস্যার সমাধানের দাবি জানানো হয়। এদিনের আলোচনা সভায় সংগঠনের বহু সদস্য ও নেতৃত্ব উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমাদেরকে গ্র্যাচুইটি প্রদান করা হয়েছে, মানে দেওয়া হচ্ছে, মানে স্বীকৃতি দিয়েছে। গ্র্যাচুইটি কাদের দিয়ে? যারা সরকারি কর্মচারী এমপ্লয়ি, যারা কর্মরত অবস্থায় আছে, তারা ওনারা পেনশন যাচ্ছেন, তাদেরকে এককালীন 20 লাখ 25 লাখ করে দেওয়া হয়। তাহলে আমাদেরকে সরকার কি দিয়েছে? সেইভাবে সেই কর্মচারীদের মধ্যে আমাদের সবাইকে কি গ্র্যাচুইটি প্রদান করেছে। তো গ্র্যাচুইটি দেওয়ার কারণ হলো আপনারা সমকাজে সমবেতন রেগুলার হয়েছেন, কিন্তু এখন ওনারা স্বীকৃতি আরেকটা দিতে চাচ্ছে না। আপনারা গ্র্যাচুইটি দিচ্ছে, কিন্তু আপনাদের রেগুলার করতে চাইছে না। আমাদের ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা ঐক্য সমিতির সম্পাদিকা কল্পনা কলই আজকে বললেন কি কারণে তারা আবারও এখানে মিলিত হয়েছেন, এবং যেটা সবচেয়ে অবাক করার মতো বিষয়, আমরা অনেকেই জানি না যে রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা তারা গত 2 মাস ধরে তাদের ভাতা পাচ্ছেন না। 2 মাস ধরে ভাতা তাদের মিলছে না। কেন ভাতা পাচ্ছেন না কোনো কারণ জানি না। গত কদিন পূর্বে দপ্তর অধিকর্তার কাছে ডেপুটেশন দেওয়া হয়েছিল, তখন নাকি দপ্তর অধিকর্তা বলেছিল এটা নূতন টেকনোলজিক্যাল কারণে এটা হচ্ছে, নতুন অ্যাপসটা তৈরি হয়েছে, সেই নতুন অ্যাপ চালু করতে সময় লাগে। কিন্তু আমাদের প্রশ্ন, বেতন ভাতা ছাড়া এই 10,000 20,000 অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা কীভাবে চলবেন?